Ishrak is a politician and he's a dynamic politician. He's very brave. তো for his career to excel, আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব এবং পসিবল, I will give my best. অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, আমি ছোটবেলা থেকে যে কোনো স্পাউসের, স্পেশালি যদি হাজব্যান্ড পলিটিক্সে থাকে, একটা সাপোর্টিং ওয়াইফ পাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমি আমার মাকে দেখেছি। বিকজ আমার বাবা when he was fully involved into politics, আমার মা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। সো উনি একটা, she came from a very educated lawyer family. So আমার নানা উনি লয়ার ছিল, তো উনি একজন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, so when she got married into a political family, তখন আমার বাবার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে প্রিসিড করাতে অনেকটা হেল্প করেছে আমার মায়ের সাপোর্ট। তো আমার মায়ের যদি ওখানে ফুল সাপোর্টটা না থাকতো, এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকতো এবং বিভিন্ন কম্প্রোমাইজ তাকে করতে হয়েছে টাইম টু টাইম, ওইটার কারণেই কিন্তু ইভেন্চুয়ালি আমার ফাদারের পলিটিক্যাল ক্যারিয়ারটা যতটুকু যা এক্সেল করা ওটা করতে পেরেছে এবং আমরা আমাদেরকে যতটুকু যা সাপোর্ট দেওয়া ওটা দিতে পেরেছে। সো আমি যেটা চিন্তা করি আগামীতে, এই কথাটা যদি চিন্তা করি, ইশরাক ইজ এ পলিটিশিয়ান এন্ড হি ইজ আ ডাইনামিক পলিটিশিয়ান, হি ইজ ভেরি ব্রেভ। তো ফর হিজ ক্যারিয়ার টু এক্সেল, আমার জন্য একটা অ্যাডভান্টেজ আছে, আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি, সো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্য এফর্ট উইচ হি হ্যাজ টু পুট ইন দেয়ার। সো আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব এবং পসিবল, আই উইল গিভ মাই বেস্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এছাড়া হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি বিভিন্ন ইভেন্টে গেলে আপনাদের মতন মানুষের অনেক আন্তরিকতা আমি ফেস করি। সবাই আসে, সবাই কথা বলে এবং মানুষের ভালোবাসাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আগে হয়তো মানুষ ভালোবাসতো আমার বাবার মেয়ে হিসেবে, বা আমি একজন ব্যারিস্টার এই হিসেবে, বা একটা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, যতটুকু যে অবদান আছে। এখন মানুষজন যে একসেপ্ট করে নিচ্ছে এবং মানুষজনের যে ভালোবাসা, এটাই অনেক পাওয়া। সো আই এম ভেরি গ্রেটফুল টু পিপল ফর অল দেয়ার লাভ হুইচ দে আর শোয়িং টু মি। অ্যাকচুয়ালি ইশরাকের পলিটিক্যাল হিস্ট্রি যদি আমরা দেখি, সো হি হ্যাজ বিন, এখন না, এখন তো ধরেন ইটস সিম্পলার। যখন আওয়ামী লীগের শাসন ছিল এবং যখন ফ্যাসিস্ট রিজিম ছিল, তখন হি হ্যাজ প্রুভড হিমসেলফ টু বি আ ভেরি ডাইনামিক পারসন। বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় সাহসের বহিঃপ্রকাশ করেছে উনি, এবং বিভিন্ন টাইমে বিভিন্ন সিচুয়েশনে মোকাবেলা করার ওই সাহসটা নিয়ে এগিয়ে গিয়েছিল, শুধুমাত্র রাইট, জনগণের রাইট, অধিকার, গণতান্ত্রিক রাইটটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো ওই সাহসটা তো ধরে ও কাজ করেছে এবং ইনশাল্লাহ আমি চিন্তা করি যে যদি আগামীতে, এইবার তো মনোনয়ন পেয়েছে, মনোনয়ন পাওয়াই তো মানে না যে নির্বাচনে পাস করা। এখন এলাকার মানুষজন যদি ওকে পছন্দ করে এবং যদি ওকে ভোট দেয় এবং ভোট দিয়ে যদি উনি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আগামীতে ওই এলাকার মানুষের জন্য খালি না, বাংলাদেশের যেই মানুষের জন্য ক্ষমতায় আসবে, মানুষের পাশে দাঁড়ানোর, আমার বিশ্বাস যে ইশরাক উইল ডু দ্যাট।